বাজারও আপনারা খোলা যে গুলো ইয়ান বাইগু সুলাইল খোলা আলনি না আনা সুলাইল জি জি বাখলালা যদি কোনো মানুষে বাকল সুলাইয়া খোলা হয় তাহলে রোডর দ্বারা থেকে লইয়া আনবানি খেনে খাল নাই খাইতে পারবা খাল নাই বহুত খানা আছেন বাবা 4-5টা এগুলো মারি দিন নবীজি ফরমান যদি কোনো বেগানা মহিলার সামনে আপনি পুরুষ আস্তাকে যদি বেটির সামনে নাজিল হই যাও আর যদি সেই মহিলায় লাঠিয়া তো লইয়া যদি ইটা মারি তোমার চোখরে খানা করিলাই আল্লাহর নবী ফরমাইতরা সেই মহিলার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ কিতা গুনাহ করদায় ও বাড়ির মানুষ দেখেন না দেখরা তো আল্লাহ কিন্তু তুমি তোমার উপরে জুলুম করদায় ড্রাগস আপনি ছাড়িতে পারডা না আপনার উপরে আপনি জুলুম করদায় সুদ আপনি ছাড়িতে পারডায় না আপনার উপরে আপনি জুলুম করদায় বন্ধনের ব্যাংক যাওয়া আবার বন্ধ করতে পারডায় না আপনার উপরে আপনি জুলুম করদায় মিসামাত আপনি ছাড়িতে পারডায় না আপনার উপরে আপনি জুলুম করদায় রে ভাই বুঝা গেছে নি আমার মা যাও আমার ইতিমধ্যে পর্দার ওয়াজ আমি অন্য স্টপ দিলেই আর পয়লা যে আয়াত পড়িলাম হয় এত চূড়া পাড়ো পুরো 1 ঘন্টা হইয়াছি এটা কুম্বাই গেল আল্লাহ জানে আমার ভাইরা আরো সম্মানীয় অতিথি হল রয়েছেন বিদেশি অতিথি হলরে আমরা সম্মান দেওয়া কর্তব্য আচ্ছা পর্দা সম্পর্কে আর একটা হাদিস কইলে আল্লাহ নবী ফরমাইন লাউ আন্নাম রাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাখাযাফাতহু বিআসাতিন ফাফকাত আইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ নবীজি ফরমাইন যদি কোনো বেগানা মহিলার সামনে আপনি পুরুষ আস্তাকে যদি বেটির সামনে নাজিল হই যাও আর যদি সেই মহিলায় লাঠিয়া তো লইয়া যদি ইটা মারি তোমার চোখরে খানা করিলাই আল্লাহর নবী ফরমাইতরা সেই মহিলার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ আল্লাহ দি ওয়াজ হলিয়া যদি বাজু বেটিতে খাই লাঠি বানাই আমার তো ডর আছে না রে ওইটা করিও না আল্লাহর নবী কইলা অত পর্দার অত গুরুত্ব দিছেন আল্লাহর নবী আল্লাহ নিজে দিছেন সুবহানাল্লাহ কইতা পর্দা বাজারও আপনারা খোলা যে গুলো ইয়ান বাইগু সুলাইল খোলা আলনি না আনা সুলাইল জি জি বাখলালা যদি কোনো মানুষে বাকল সুলাইয়া খোলা হয় তাহলে রোডর দ্বারা থেকে লইয়া আনবানি খেনে খাল নাই খাইতে পারবা খাল নাই বহুত খানা আছেন বাবা 4-5টা এগুলো মারি দিন আপনারা শুনছি আমরা এখন বরাতর সান দায়িত্ব তো মোল্লার ফেট আল্লাহটা গাড়ি 7 বাড়ি খাই রইল কোন বাড়ি সব বরাতর সান তো খুব গিল্লা করিল দুয়াও করাইন বেশ আর কলে কলে বাস আর কোন মোল্লাইন তোরে হইতে এখনো 7-8 বাড়ি খাজিতে রাই কই নেন এমন কমছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমিন গো গামে জিরে গো গামে কারণ এর ভিডিও দেখলাম মুম্বাই নি না কেন জানি না বেটায় 500 টাকা দিয়েছে মেসাবরে দি দোয়া করা যে তার খুয়ার চাকরি হয়েছে তার লাগে দোয়া করা লাগে চাকরি হইতো আর যে মেসাবে দোয়া কর দেতাম বেতন 4000 দোয়াত কইছে আল্লাহ তোমার বন্দায় তোমার ফুয়ার বন্দার ফুয়ায় চাকরি ধরতো চাকরিটা ধরাইয়া দিও আর বেতন দিও আমার লাগাইন 4000 বাদে দেখি 500 টাকা দিছে কই দিলা নাউজুবিল্লাহ হ্যাঁ এত বুঝবাইছেন টান দুয়ার মধ্যে যাওয়া আর দুনিয়া আখিরাতের কামিয়াবি যার করে হইতো আখিরাতের উজ্জ্বল কামনা যার করে হইতো তার বেটারে খালি শিখতে বহুত মানুষ মসজিদের ভিতরে কইন আগর মেসর বেতন আসলো 5000 আর নয়া এনে এলে কইতা এগুলা সময় থাকিলা বলে হুজুর আমরা তো আগর এন্ডে দিছি 4500 ওইলুনি মাথান ওইলুনি আমি তো উদাহরণ দিয়ার বেতন পয়লা কত কইছি কিন্তু এক ভাইয়ে বা এক বাবায় হয়তো তাই জানটা না কিন্তু কত বড় গুনাহ কম হইল আগর এন্ডে আমরা এক জুসর ফাকির কেশো বাড়াইয়া দিলাইছিলাম 5 তো এখন আমরা কেশ ডাউন হয়েছে আপনারে সাইয়ার আপনারে থোড়া 500 কম ওন হাসা হইল মরি গেল মাথা খারাপ পাইতেন কিন্তু বহুত গুনাহ আছে আমরা বুচ্চুত করে দেই বুঝবাই না অনেক গুনাহ আছে আপনি মুহাওয়ারাতান এমনি আতে করে লিতে বুঝু ভিতরে মাত্রা বুঝা গেছেন শেষ আমার পর্দার ওয়াজ এখন পয়লা আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন কোরআন শরীফের সূরা হজর 26 নম্বর আয়াত
وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করইন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার ঘরের বিটা সিনাইয়া দিছিলাম। সুবহানাল্লাহ খান কইতেন আল্লাহর ঘরের বিটা সিনাইয়া দিছিলা ইব্রাহিম আলাইহিস সালাম রে। আমরা নবীর আল্লাহ কইতে আপনিও কথাটা স্মরণ করুন। গেল এক। দুই নম্বরে আল্লাহ কইন আল্লাহ তুশরিক বি শাইআ, আর স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে বলেছিলাম আমি আল্লাহর জন্য আল্লাহর লোকে খেউরে শরীক না করার লাগিয়া। আর নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইল ডে কইছিলাম আনতাহির বাইতি ওয়া তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই সুজুদ। নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইলকে বলেছিলাম আমার ঘরকে পবিত্র করো, পবিত্র করো। সুবহানাল্লাহ কইবেন কার লাগি পবিত্র? লিত-তাইফিনা, তাওয়াফ যারা করে তাদের জন্য। 12 সাল থেকে একজন আগামী বছর ইনশাআল্লাহ হয়তো হজে যাইতে পারবা। করিমগঞ্জের যে কোনো জায়গা থাকি, বরাকর যে কোনো জায়গা থাকিয়া, পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই হজের সময় মানুষ জায়গা থেকে হজ যায় না, কান্ট্রি থেকে যায় না। এর লাগি আমার করার উদ্দেশ্য হইল যে জায়গাত গিয়া আমি দেশ মানুষ, আপনি বাবা বাজি মা বই আমরা মুমিন মুসলমান হিসাবে দাবি করি, যদি আল্লাহ এটা কিয়াতান বাড়িতে আমরা রে নেই তাহলে আপনি আর আমি গিয়া যে জায়গার মাঝে তোয়াফ করতাম এই জায়গাটা পবিত্র করার নির্দেশ আল্লাহর যাতে দিছে দুইজন নবীরে। কারে? দুইজন নবীরে। আর আপনি আইক যারা মনে করো কলিমুদ্দিন সলিমুদ্দিন সিরাজউদ্দিন আফতারউদ্দিন যে সব বলা যে কোনো একজন মানুষ আপনার গাঁও থেকে আমরা গাঁও থেকে যারায় ও আপনি গিয়া যেন তোয়াফ করতায় এই জায়গাটা মূলত পবিত্র করার নির্দেশ আল্লাহ দিছে দুইজন নবীরে। সুবহানাল্লাহ। অথচ বর্তমানে তোয়াফও আপনি কোনো নবী হইতা না, আপনার অত শান অত মান। কোরআনে কারীমের সূরা বাকারা 125 আয়াত وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আয়াতের সরল অর্থ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। ঠিক না? আপনি কাবার যোগ্য, বর্তমানে উমরার যোগ্য, হজ যোগ্য, পৃথিবীর কোন কান্ট্রির মানুষ আপনি না পাইতা না, কিন্তু আপনারা হে ধাক্কা মারতো না, আপনিও তারে বাদ হইতা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর আয়াত যে কাবা ঘর হচ্ছে মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। আর আল্লাহ নবীরে আল্লাহ কইতরা স্মরণ করো কাবা রাসূল ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো বাঙ্গাইয়া অর্থটা কই তুই খুব বুঝবাইবা। স্মরণ করো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানুষ জাতির লাগিয়া বারবার আইবার জায়গা বানাইছি। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একবার কেউ হজ যদি যায় বাড়িতে যদি তার ঘর নাই, মসজিদের ইমাম সাহেবের টাকা 50 টাকা দিয়া কই বলি হুজুর দোয়া করবা আর যেন আল্লাহ হিবায় না নে পারবা মাতো না আটিতে বইতে কইবা দোয়া করবা আল্লাহ আর বর্তা নিতা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কানেক্টেড লাগাই তো আয়াতের মাঝে আল্লাহ বলছেন আমার এই ঘর আমি বানাইছি মানুষের লাগি বারবার আইবার জায়গা। সুবহানাল্লাহ। সরকারে হয়তো রোগ লাগাই দিছে 5 বছর ভিতরে আপনি 2 বার দিতে পারতেন না, কিন্তু আল্লাহ বলছেন আপনি বারবার দক্কা বারবার দক্কা। সুবহানাল্লাহ। কালা গরুর কেরেশমা সে গিলাফ মিউজিয়াম রেডি করা হয়। আমি যাইতাম আসলে আপনার দুয়ার, আমি আর আমার লেমাদার শিয়াব ভাই, কিন্তু সময় দিছে না যে কোন জায়গা দিয়ে গিলাফটা সোনার অক্ষর দিয়ে লেখা হয়। বহুত দূরই শুনছি কিন্তু আমরা সাহস করতে পারছি না। জিদ্দা গেছি মাই হওয়ার জিয়ারত করছি যেন মানুষ কাটো হইনো গেছি আপনার দুয়ায়। তাইফ গেছি বান্দরর করবাজু যে যেন পাত্র বয় এটা জ্বলা অত গরম পাথর, আর তাইফ জায়গাটা ঠান্ডা আল্লাহ তাআলা দেখাইছে। অথচ মরিয়মর জিয়ারত করছি, নাওয়ারিত গেছি,
কিছু কিছু জায়গাত গেছি যেন জিন্দা ফুরিন গাড়ি লিতা মক্কার উমরা গেটের সামনে ইনো কত সময় উবাইয়া খান দিছি করার তো কিছু নাই, করার কিচ্ছু নাই। মসজিদে জিন মসজিদও গেছি, জিন মসজিদে তো প্রায় মানুষ যায় ও মসজিদে বইয়া আপনার আর দোয়া আমি 10 মিনিট তফসিরও পড়েছি আলহামদুলিল্লাহ। এই তফসিরের মাঝে আজকের বিষয়ের মাঝে একটা কথা আছে ইনশাল্লাহ সময় দিতে তুলিয়া ধরে। এরপরে আল্লাহ বলেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন ওই সময়ের কথা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যখন আমি ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইব্রাহিম মুসাল্লা এখানে আগলা জায়গা, এখানে আগলা আল্লাহর জাতে ওলা সম্মান দিছেন এই জায়গারে। ইব্রাহিম আলাইহিস সালামে যে ফাত্র বসলা আল্লাহ তাআলা অর্ডার দিছেন এক্সট্রা ভাবে ওনা তুমি নামাজ পড়িলাও সুবহানাল্লাহ কই। চা খাইলো কে এতে কেমন নিয়ত করি কিতা করতা ঠান্ডার মাঝে বই দিছো, তবে আদব রক্ষা করবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখ মুজিয়া বা খোলা যদি থাকে ধ্যান করিয়া মদিনার দিকে খেয়াল করিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন পাখি উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া, চকু দুইটা চাইয়া থাকব খালি হইবা পিঞ্জিরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা মাকামে ইব্রাহিম অর্থ কি? ইব্রাহিম একজন নবীর নাম, আর মাকাম অর্থ হচ্ছে দাঁড়াইবার জায়গা। খুব সাকিয়া ভাউরিবা না, ইব্রাহিম মাকামে ইব্রাহিমের অর্থ হচ্ছে ইব্রাহিম দাঁড়ানোর জায়গা। সুবহানাল্লাহ কইবার ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস, ইব্রাহিম দাঁড়ানোর জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কইতরা ও নবী স্মরণ করো এই সময়ের কথা যখন মাকামে ইব্রাহিম রে আমি নামাজের অর্ডার দিছিলাম। সুবহানাল্লাহ। এটার একটা লম্বা হাদিসও আছে, হযরত উমরে আল্লাহর নবীর হাত ধরিয়া হাঁটিতরা আর কইছিলা ও আল্লাহর রাসূল আমরা জায়গায় নামাজের জায়গা বানাইলেই না। উমরে নবীজির খেদমত কোয়া শেষ করতে পারছেন না, আয়াত নাজিল হয়ে গেছে তুমি যে নাইস্তা কি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইলা। আরো জোরে হোক সুবহানাল্লাহ। হযরত উমরে 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 আমার এক চাচা আছেন উমর না ঠেলা চালে নাম লইতে যদি অত আসাতে তো ঘটনা কইলে কোনা লইব মানুষের চা দিবেন যাইব রাইবা গতিকে আর খাম নাই করবেন নাই না রে বা খোকা খোকা আরেক গুলো বইরেছেন বাসা রাখা। আচ্ছা কইম বাদে ইনশাল্লাহ বেটা এখন সাব্বাস। যাই হোক খেয়াল করেন আসিলে অনেক সময় দিল মুর্দ হয়ে যায়, আপনার আগর কথার ইন্টারেস্ট দেব গিয়া লজ্জত দেব। ও আল্লাহ কইতে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের অর্ডার দিছিলাম। এরপরে আল্লাহ বলেন আন তাগিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে আমার ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম। কার লাগি পবিত্র করা হইতো? লিত-তাইফিনা, তাওয়াফ যারা করে। সুবহানাল্লাহ কইতে দেন আইজ আপনি যদি গিয়া তাওয়াফ করতে পারেন তে আপনি ইয়া তো আসুন। ওয়াল আকিফিনা, ইতিকাফ যারা করে তাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, রুকু সিজদা যারা করে তাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা খেয়াল করেন কোরআনে কারীমের সূরা নূরের 36 নম্বর 36 নম্বর আয়াত ফি বুয়ুতিন নাজিলাল্লাহু আন তুরফা
ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে কিছু গোড়াই না সেইটারে বড় করতে পারবা আমি সংক্ষেপে কইয়ার উদ্দেশ্য হইল মসজিদ গো আই ইউজকারা ফিহা ইসমুহু যেটা ঘরের মধ্যে আল্লাহর জিকির আজকারের নাম লওয়া হয় সুবহানাল্লাহ শেষ তারপরে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল সকাল আর বিকাল যে ঘরের মধ্যে তাসবিহ পড়া হয় সেই ঘরকে বড় করতে পারবায় সকাল আর বিকাল খানো তাসবিহ পড়ি আমরা মাত্র মসজিদ ইনো ডাইরেক্ট মসজিদের নাম আইছে না আপনার বাড়িতেও আপনি তাসবিহ পড়তে পারেন সকালে পারেন না বিকালেও পড়তে পারেন কিন্তু আয়াতর ব্যাখ্যাত লেখরা কিতা গোরাই না আপনি জমিনে বড় করতে পারবা আয়াতর ব্যাখ্যাত গিয়া কইতরা জমিনের মসজিদ হল সুবহানাল্লাহ আমার গাঁও আমরা এই মসজিদ গাঁত মানুষ আছেন 30 কাতার মসজিদও জায়গা হইন 15 কাতার আরো 15 কাতার লাগে আপনি গড় বাড়াইবা ওটা কইতরা বুঝবা কিন্তু আয়াতর ব্যাখ্যাত কইতরা বড় করার অর্থ হইল মসজিদ রে নজাসত থাকি পবিত্র রাখা মসজিদ রে নজাসত থাকি পবিত্র রাখা আলহামদুলিল্লাহ কইনা 2 নম্বরে কইছেন যদি ডাইনে বাউয়ে বাড়ানি লাগেতে বাড়াইবা ও বড় অর্থ হইল 3 নম্বরে কইছেন ইমাম কুরতুবিয়ে ইন্নাল মসজিদা লা ইয়ানজাবি মিনান নাজাসাতি কামা ইয়ানজাবিল জালদু মিনান নার ও দুনিয়ার মানুষরে মসজিদ রে তুমি দেন নজাসত থাকি অতক্ষণ দূরই রাখবায় যতক্ষণ দূরই আগুন থাকি তোমার তানুর চামড়ারে তুমি দেন দূরই রাখো সুবহানাল্লাহ কিতা বুঝো 10 কুইন্টাল এক মানুষ যদি আগুন তাওয়ায় কত কুইন্টাল আর যদি খালো আংরা পড়ি যায় লড়িতে নেই চেত মানে ইনো লাইভ আন্না আমি দেখাইলাম কিলা ভাল মারবো কেন আল্লাহ নবী কইতরা তোমার তোমার গায়ের চামড়াকে যেভাবে তুমি দেন আগুন থেকে হেফাজত করো বাঁচাও মসজিদ রে তুমি দেন নজাসত থেকে ওলা বাঁচাও সুবহানাল্লাহ আরো জোরে কোকে সুবহানাল্লাহ আমি দেখছি প্রায় সময় দেখছি হিন্দু ভাইয়াইতে তারা বেটাইতে যত গাড়ির ভিড় থাকো যদি হেরেদি দেখুন মন্দির দেখা যায় তারা তাও থাকো করেন নি না আর আমরা কিতা করতাম মসজিদ দেখলে দোয়া পড়িতাম আর 2 রাকাত দাখলিল মসজিদ আমরা মানুষে কই সাদ্দাম হলে আর কয় শালা মসজিদ ওটা করেন দেবা আমি দেখছি এর মধ্যে টুটো সাদ্দাদের আর কয় দেখো হিলার মানতে লাগে হারাম 2 রাকাত নামাজ বা একটা দোয়া বা আল্লাহ তোমার ঘর খান দেখলাম তোমার লাখো শুকরিয়া উঠে না তাই এই সময়ও নেই বলা আসি না আমরা বেজার হইবা না আমি তো সিনিয়া খেলে কইয়ার না রে ভাই এর লাগি ই গোর আইলা খোলা দেখে আমার বড় দুঃখ লাগে ও তো ঠেকা আল্লাহ মানুষ গাল যাই হোক তারপরে আমার আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহ বলেন জমিনের মধ্যে আমার কিছু এমন কিছু মানুষ আছেন খুব খেয়াল করবা আল্লাহ জমিনে আমার কিছু মানুষ আছেন সুবহানাল্লাহ তারা ব্যবসা বাণিজ্য করে তিজারত করে কিন্তু তারার তিজারতে আমার জিকির থাকি তারারে হরায় না ও ইকামিস সালাহ নামাজ কায়েম করা থাকি তারা হরে না ও ইতাইজ যাকাত যাকাত আদায় করা থাকি তারা হরে না তারা খারা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার এরা খারা বুঝে এরা ও মানুষ যারা একটা দিনকে বয় করে সামনে এক দিন আর চৌকার অন্তরে ফাল্টি মারবো সুবহানাল্লাহ কইবানি ও যুবক ভাই খেয়াল করে শুনো আপনার চোখ আর অন্তর কিয়ামতের দিন আপনার আপন রইতো নাই হে ফাল্টি মারবো আল্লাহ বলছেন চোখ আর অন্তরে কিয়ামতের দিন আপনার জমিনে যতটা করছো হে কই দিব সুবহানাল্লাহ
কথা বুঝা গেছে? পৃথিবীতে এক মসজিদ আছে, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আল্লাহ বলেন মসজিদে দিরার যারা বানাইছে এরা কুফরি করছে, মুসলমানের মধ্যে ডিবেট ধরাইছে। তারা যদি জিকানি হয় তোমরা এই মসজিদ কেন ক্ষতির লাগি কেন বানাইলাই, তখন আল্লাহর জাতর কসম খাইয়ে তারা কয় ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা ইরাদা বালার চাইতে কোনো কিছু, মানে বালা ছাড়া আর কিছু নাই। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন হাবুলের মিথ্যাবাদী। আমার কথা বা খেয়াল আছে না মন করি শেষ করিতাম নি। আচ্ছা তে সংক্ষেপ করিলিয়া, পৃথিবীতে এখন মসজিদ আছে, কেন নাম হইল মসজিদে দিরার। মসজিদে দিরার, দিরার শব্দের অর্থ হইল ক্ষতি করা। মসজিদের সাইনবোর্ড লেখা ক্ষতির মসজিদ। ক্ষতির মসজিদ হুজুর পড়া যাইবাই নি, ক্ষতির মসজিদ যদি জুম্মা পড়িবেন মাতো না। পৃথিবীতে এক মসজিদ বানাইছিল তারা, ইমারত বিল্ডিং বানাইছিল আর সাইনবোর্ড দিছিল মসজিদান দিরারা, অর্থাৎ মসজিদে দিরার অর্থ হইল ক্ষতির মসজিদ। কির মসজিদ? ক্ষতির। আল্লাহ কয় না কুফরা, তারা কুফরি করছে। এগুন থেকে মসজিদ বানাইছেন না, এগুন বানাইয়া কুফরি করছে। وإرصادا لمن حارب وتفريقا بين المؤمنين, আর মুসলমানের মধ্যে তারা এই মসজিদ দিয়ে ডিভাইড ধরাইছে। وإرصادا لمن حارب الله ورسوله من قبل, আল্লাহ কইতে গেইনর মেইন পরামর্শ দাতা যে গুতারার যে গুর আইডিয়া এই মসজিদ বানাইছে, ইগে তুরা আগে আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ লাগি যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লাগি যে যুদ্ধ করে কে মসজিদ বানাইবো না, সে পাইলে ওখান বাঙ্গি মাথা শোনেন। তারা জিকানি হইল কিতাব এটা মসজিদ এখানে ক্ষতির মসজিদ বানাইলে তোমরা কি কি অর্ডার দিল, আর তোমরা ক্ষতির মসজিদ বানাইলে ব্যাপার কিতা, এখানে ক্ষতি কি? ইন আরাদনা ইল্লাল হুসনা, কসম খাইয়া কয় না 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 না, আমরার উদ্দেশ্য বালা ছাড়া আর কোনটা নাই। আল্লাহ জবাবে কইল আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়া কইল হাবুলি মিথ্যাবাদী। আমি বুঝাইতাম পারছি আরো সুন্দর করে কই, জানি না তো কোয়া জানি না। এখন মসজিদ আসলো এই পৃথিবী, এখানে নাম হইল মসজিদের দিরার। এখান দিরার শব্দের অর্থ হইল এখানে ক্ষতি। তারা জিকাইতে এখান কিতালাই ক্ষতির বানাইলা, তখন কসম কইয়া কয় না না এখান বালা ছাড়া কিচ্ছু নাই। আবার আল্লাহ কইতে এই মসজিদ দিয়ে তারা মুসলমানের মধ্যে পাট ধরাইছেন, দরবার লাগাইছে আর কুফরি করছে। বুঝা গেছে? মসজিদ কোন জায়গায়? আল্লাহর নবী মসজিদের সামনে দিয়ে যাইতরা তবুকর যুদ্ধ, তারা দাওয়াত দেন আর কইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার সাহাবীও করলে আমরা গাওর মসজিদ নামাজ গান পড়ুকা। বুঝা যাচ্ছে? মসজিদ গান বালানি দাওয়াত দিতে রাখারে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশ করবা বালা জনাব রাসূলের দাওয়াত দিতে রাখো দিরা আপনি আমরা মসজিদে নামাজ গান পড়ি দিবা। আল্লাহ রাসূলে ফরমাইন হে ও গায়ব সম্প্রদায়ের মানুষ, আমি এখন তোরার মসজিদে আমায় নামাজ পড়তাম না, তবুকর যুদ্ধ তাকে ফিরিয়ে আইতে যদি আমার আল্লাহর মনসা হয় তাহলে আমি তোমরার মসজিদে নামাজ পড়িব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তবুকর যুদ্ধ শেষ করিয়া আইরা আইতরা, তারা আবার সাইতরা, তারা রামসায়াত রাসূলুল্লাহ সাহাবী হল্লিয়া নামাজ পড়িতা। কিতা খাজ্জাজ ভুলি গেছি কোন একটা জায়গা মসজিদ থেকে সামান্য দূরই আল্লাহ রাসূল আইছেন ঘুরিয়া। আল্লাহর হাবিবের মনের ভাব হয়তো তারার মসজিদ যাইতে নামাজ পড়ি লাইবা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনে দেখরা হলতা আল্লাহর নবী নামাজও পড়ি লাইবা, মসজিদও হামাই যাইবা। আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, আল্লাহ কইছে লা তাকুম
ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রাসূলুল্লাহ এই নামাজ পড়ি লিতে ওলা বাপ তারা তো দাইতে কইছেন আমার আল্লাহর মন হইলে আমি দাইতে নামাজ পড়ি, সুবহানাল্লাহ কইন না। কিন্তু আল্লাহর কেরেশমা রাসূলুল্লাহ মসজিদ ভাইবার বাক্কা আগে আল্লাহর জাতে সূরা তওবার 108 নম্বর আয়াত কইতরা লা তাকুম ফীহি আবাদা, হে রাসূল আমি আল্লাহ বলছি তারার মসজিদে আপনি উবাইবা না, সুবহানাল্লাহ কইতেন। You will never stop. হে রাসূল আমি আল্লাহ বলছি, হে রাসূল হে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you will never stop. আমি আল্লাহ বলছি লা তাকুম ফীহি আবাদা, আপনি কখনো তারার মসজিদে দাঁড়াইবা না, সুবহানাল্লাহ বলুন। কেন এইনে দাঁড়াইন তো কইতেছে না মাতো না করবারুর জন্য এই মসজিদে নবী আমাই যাইতে সাহাবী হল আমাই যদি সুন্দর করে নামাজও লাগুন তে তারা করে তাই মারবো না, হে মারবা কি না মারবা ফররা তো আত ও রাসূলুল্লাহ বুঝবাইলা হে রে তারা মসজিদে আমি আমাইতাম কি কই আল্লাহ নবী কইছনি আল্লাহ তাআলা কইছনি ইনো আপনি হামাইবা না, ইনো উবাইবা না, দাঁড়াইবা না, দাঁড়াইতা খান এখান তো কোয়া লাগবো। লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, ও নবী আপনি সেই মসজিদে গিয়ে উবাকা যে মসজিদ বানানির দিন থাকি অর্থাৎ পয়লা দিন থাকি যে মসজিদ আমার রেজা মন্দির উপরে খাড়া, অর্থাৎ আমার তাকওয়ার উপরে আমার ডরের উপরে যে মসজিদ বনছে আমার ডরাইয়া যখন বানাইছেন নামাজ পড়া লাগে আপনি হ মসজিদে যাও কা, সুবহানাল্লাহ কইতা না। আপনার অধিক উপযুক্ত হইল আপনার লাগে মসজিদে দাঁড়াউকা। এই মসজিদের নাম আয়াতের মাঝে নাই, বাক্যের মাঝে লেখা। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, মসজিদে কুবা। গেছেন নি কেউ জানে ওলা আছেন আপনি গেছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কই মসজিদে কুবার আশপাশে আছে দুই কিবলার মসজিদ। ক কিবলা? ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি। পৃথিবীর ইতিহাসে কোন বেটা হইতে পারবা নি যে দুই কিবলা তুমি ইমামতি করছো, মাথো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা দুই কিবলার ইমাম, সুবহানাল্লাহ। আর ও মসজিদ আগামী শুক্রবারে ফরিবার দ্বিতীয় খুতবায় ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব। হযরত আলীর ইমামতি চলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত। কেন? প্রেমিক ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবে রে তোলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তো হজ্জুলের গজল বেটা হাফিজ আসলো, তো মজা। আল্লাহ এই বেটা মারা গেছে, আল্লাহ কবর দিয়ে জান্নাতের বাগান বানাও, কত সুন্দর সুন্দর, আমার বেশি ভালো লাগতো। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পুলসিরাত পার হবে তারা, পুলসিরাত পার হবে তারা বিজলি রাখারে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। সুবহানাল্লাহ। যুবক আমি আগেও একবার আপনারা হাত তুলাইছি, আবার একবার তা হোক ইনশাল্লাহ। আমরা নামাজ ছাড়তাম না, ওকে ইনশাল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ পড়া হলো। যাই হোক, আলোচনা ফাতারে জারি। ও নবী আপনি অধিক উপযুক্ত মসজিদ হইল আপনার লাগে ও মসজিদ উবাক্কা। সেই মসজিদের নাম মারহাবা, সেই মসজিদের নাম কুবা। কুবা কেন এই মসজিদের দাম অত বাড়িল কিলা? আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা শরীফ তশরিফ আনলা, হিজরত করিয়া রাসূলুল্লাহ কুবার শহরের মাঝে 14 দিন আসলা। আল্লাহর নবী মদিনার তান বাড়ি বানাইবার আগে রাসূলুল্লাহ মসজিদ রিয়ান দিছো। আগর মুরব্বী হলেও নতুন গাউত ফারিও কিটা করতে ওলা ইমান আসলো যে আমরা আগে আল্লাহরে রাখিতে ওখান ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হাসান আলী ভাই সুবহানাল্লাহ। কোন আরে ভাই আজ কত বিল্ডিং, হ্যাঁ, আর কত মসজিদ খালি। আল্লাহু আকবার। হায়
আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল ও আল্লাহর যাতে কইছেন ওখান উপযুক্ত মসজিদ নজক্ষ গিয়া অর্থাৎ রাসূলুল্লাহ হিজরত করিয়া মদিনাত আইতে সময় কুবার মসজিদের ইয়াদ দিছ না আয়াতের মাঝে আল্লাহ কইলিতরা এই মসজিদ গ্রান্ট হয়ে গেছে এই মসজিদের ইয়ান খে দিছ মুহাম্মদুর মারহাবা মুহাম্মদুর জুরা কইন মুহাম্মদুর আল্লাহর নবী যা মসজিদের ইয়ানের কুটা গাড়িছিল কিন্তু কার যাইব আল্লাহ তারিফ করিছেন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে এরপরে কইছেন খালি মসজিদের তারিফ নাই হুনো যুবক ভাই হল তুমি দেন যে অত বড় একটা উদ্দেশ্য নিয়ে ওয়াজের ব্যবস্থা নিছো আল্লাহ তাআলা কইরা ফিহি রিজালুন ইউহিব্বুনা সেখানে কিছু লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর জুড়ে হোক সুবহানাল্লাহ কি আল্লাহ কইছেন সেখানে কিছু লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে মসজিদের হামসায়ার মসজিদ যদি সুন্দর করে সালানি যায় আর আপনি পবিত্রতা অর্জন করেন তে আপনি এই আয়াত আমাই গেছেন সুবহানাল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন আল্লাহ বলছেন আল্লাহও পবিত্রতাকারীকে ভালোবাসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই এখন একটু শেষ কইলি মুখ তোরা কিছু দৌড় হইয়া বুঝবাই পরের আয়াত আল্লাহর যাতে জানাই আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিল খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন ফাদিন ফানহারা বি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন ও যে মসজিদ বানাইছিল যে তারা ক্ষতির মসজিদ ওখানের কথাটা কই বলে একটা পড়িছে আল্লাহ কইতরা আমার রেজা মন্দির লাগি যে মানুষে মসজিদ বানাইছে ওখান বালা নিনা এমন একটা মসজিদ বনছে গাথর ফারো অথচ তারার এই মসজিদের দুজক ঠানের ওখান বালা কোনখান বালা কইছে আল্লাহর তাকওয়ার উপরে যেখানে খাড়া ওখান সুবহানাল্লাহ কই আল্লাহ প্রশ্ন করছো না এটা না এটা দুই কিবলা হইল আরে কানার আল্লাহ রাসূলের মায়ের উম্মত হল গাতর বারো মসজিদ বানাইছেন কিতা ওখান গাতর বারো যখন বানাইছেন এখানের উদ্দেশ্য কিতা বলে যে তুই মুসলমানের লোকে ফারতা নাই মসজিদ আর হাবুলিয়ে তলে ফালাই দিতা নাউজুবিল্লাহ ও আল্লাহ তাআলা কইছেন আফামান আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন ফারিন ফানহারাবি ফি নারি জাহান্নাম এটা গর্তর পারো লম্বা গাথর পারো এখন মসজিদ বানাইছেন অথচ যেখানে তারা জগটানের ওখান বালা ওখান থেকে বানাইছে ওখান বালা নিনা আমি যেখান গছিছি আল্লাহ ওখান বালা কোনখান বালা সুবহানাল্লাহ কইবেন আমার বাইরা খুব খেয়াল করে এবারে বাইরে অতিথি রইছেন আমি আর লম্বা করতাম না 1.5 ঘন্টা সময়